মালয়েশিয়ায় সার পোকার মতো ইন্ডাস্ট্রি তৈরি আছে, মেগা মেগা ইন্ডাস্ট্রি। আমার পেছনে যদি দেখেন সব, এটা কিন্তু শহর অঞ্চল না, এটা একটা গ্রাম অঞ্চল। ঠিক আছে, এটা একটা গ্রাম অঞ্চল। মেন্টালিটি, চিন্তাধারা কতটা পরিবর্তন দেখেন। বাংলাদেশে 2023 সালে 23,752 জন স্টুডেন্ট বাংলাদেশ থেকে অন্য দেশে গেছে। ঠিক আছে, স্টুডেন্ট বিষয় অন্য দেশে পাড়ি জমাইছে। তার মানে মেধাবী শিক্ষার্থীরা সব চলে যাচ্ছে। আছে সাধারণত আমার মতো যারা বেকার এবং মূর্খ তারা আছে। ঠিক আছে, তারাও আসছে কলিং বিষয় বা যে কোনো ভাবে দালাল ধরে বা বিভিন্ন ভাবে চলে আসছে বিদেশ। ঠিক আছে, বাংলাদেশ সরকার বলছে সার পোকার মতো বাংলাদেশ থেকে ওয়ার্কার যাচ্ছে, বাংলাদেশ উন্নত হচ্ছে। আর মালয়েশিয়ায় সার পোকার মতো মেগা মেগা ইন্ডাস্ট্রি তৈরি আছে। তাহলে তাদের চিন্তাধারা কত পরিবর্তন দেখেন। একটা মেগা ইন্ডাস্ট্রি, এদিকে দেন, একটা মেগা ইন্ডাস্ট্রি 1,000 থেকে 5,000, 10,000, 20,000 মানুষের চাকরি দিতে পারে। ঠিক আছে, একটা প্রবাসী একটা ফ্যামিলি চালাইতে পারে। ঠিক আছে, এবং নিজে সে স্বাবলম্বী হইতে পারে। তাও বর্তমান সিচুয়েশন বহুত খারাপ। ঠিক আছে, এই ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক, বাংলাদেশের আইন ব্যবস্থা কতটা কতটা উন্নয়নশীল হওয়া প্রয়োজন হয়ে দাঁড়াইছে তার বলার মতো না। কারণ মেধাবী যারা পারমাণবিক বোমা বানাবে তারাই তো দেশ ছেড়ে চলে গেছে, তাই না? তাহলে আপনি কোন দেশের সাথে যুদ্ধ করবেন? কলা গাছের বন্দুক দিয়ে কি যুদ্ধ করতে পারবেন? তো বাংলাদেশের এখন শিক্ষা ব্যবস্থার মান খুবই খুবই খারাপ। আপনি বাংলাদেশের টপ ক্লাস ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটি ওয়ার্ল্ডের র্যাঙ্কিং এ কোথায় আছে বলতে পারবেন? তো বাংলাদেশের এখন কি জিনিস পরিবর্তন করা উচিত অবশ্যই আপনি জানাবেন, হয়তো বা আমি ভুল হতে পারি।